ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা আল্লাহর রাস্তায় জিহাদ চালিয়ে যায়, কোন গালিবাজের গালি, নিন্দুকের নিন্দা, সমালোচনাকারী সমালোচনার পরোয়া করে না। কারণ গালিরে ভয় করলে আল্লাহর দ্বীনের উপর কখনোই টিকে থাকা সম্ভব না। এজন্য বুজুর্গরা অনেক সময় বলেন সব জিনিসে যাকাত আছে। জনপ্রিয়তার যাকাত হলো গালি খাওয়া, জনপ্রিয়তার যাকাত হলো গালি খাওয়া, সমালোচনার শিকার হওয়া। আপনি আমাকে এমন একজন সফল মানুষ দেখাতে পারবেন যিনি সকাল বিকাল রুটিন করে গালি খান না? যেভাবে আপনারা ভাত খান, পানি খান, শরবত খান, এভাবে নিয়মিত গালি খান না, এমন একজন সফল মানুষ, জনপ্রিয় ব্যক্তি আমাকে দেখাতে পারবেন? কোন লাইনেই পারবেন না। যেই দুনিয়া আল্লাহরই গালি দেয়, নবীরই গালি দেয়, ওই দুনিয়া কারে আর বাদ রাখবে? বাদ রাখার প্রশ্নই আসে না। এজন্য সাহাবী বলেন, ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু, নবীর হাতে হাত রেখে বায়াত দিয়েছিলাম এই মর্মে, আলা আন নাকুল আল হক হাইতুমা কুননা লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, যেখানেই থাকি না কেন হকের কথা বলবোই বলবো, হকের কথা বলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দার পরোয়া করব না। সুতরাং আমরা ইসলামের কথা বলবো, হকের কথা বলবো, হক্কানিয়াতের কথা বলবো, মুসলিম উম্মতের কথা বলবো, মসজিদ আকসার কথা বলবো, গাজার কথা বলবো, ফিলিস্তিনের কথা বলবো, রোহিঙ্গাদের কথা বলবো, উইঘুরদের কথা বলবো, ইসলামী খিলাফতের কথা বলবো, দিন কায়েমের কথা বলবো, জিহাদের কথা বলবো। এতে চার চা মনে চায় গালি দেখ দিয়ে, চার চা মনে চায় বলক দিয়ে, গালিতে কিচ্ছু আসা যায় না। হামলা মামলা ধমকি কোনো কিছুর পরও আমরা করি না। হায়াত যার হাতে, মৌত যার হাতে, ভয় করি একমাত্র তাকে। সুতরাং যতদিন পর্যন্ত প্রাণ আছে, এই প্রাণের স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, কোন গালিবাজের গালি, কোন হামলাকারীর হামলা, মামলাকারীর মামলা, কোন জালেমের জুলুম, কোন তাগুতের অত্যাচার আমাদেরকে হক বলা থেকে, হক পথে চলা থেকে কিছুতেই ফিরাতে পারবে না। সব আপনি কাফেরদের অবিচলতা দেখেন, কুফরি আদর্শের উপর অবিচলতা। এই যে ইসরায়েল আমেরিকা, আপনি এই দুইটা দেশে দেখেন, সারা দুনিয়ার মানুষ ওদেরকে অনেক ভালো বলে, তাই না? নাকি খারাপ বলে? এই যে জুলুমগুলো হচ্ছে, প্রতিবাদ খালি বাংলাদেশে হচ্ছে না। বাংলাদেশে যেমন প্রতিবাদ হয়েছে, আমেরিকায় এর আরো বহুদিন আগ থেকে লাগাতার প্রতিবাদ হচ্ছে। অনলাইনে যারা আছেন জানার কথা, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসে একদম এমন করা প্রতিবাদ, কোথাও তো ভাঙচুর পর্যন্ত হচ্ছে, করা প্রতিবাদ হচ্ছে। ওর দেশের লোককে তো অনেক খারাপ বলছে, এমনকি ইহুদি পরিচয় দিয়ে পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এমন খবর আসছে। এমনকি ইসরায়েলের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এমন খবরও পত্র পত্রিকায় আসছে। দুনিয়ার সবাই যে ওদের ভালো বলে এমন না, বাস্তবতা এটাই, যেগুলোর বিবেক পৌঁছে যায় নাই, অন্তরে মোহর পড়ে যায় নাই, এমন অধিকাংশ লোকই ওদেরকে খারাপ বলছে, ওদেরকে গালি দিচ্ছে। কিন্তু দেখেন, ওরা বাতিল আদর্শের ক্ষেত্রেই কোনো গালির ভয় পাচ্ছে না, যার যা মনে চায় বলুক। এই যে বাংলাদেশে নাস্তিক যেগুলো আছে, খুব কম না নাস্তিক? বিশ্বাস হয় না, নাস্তিক কিন্তু খুব কম। এই যে আজকের মাহফিলে যত লোক আছেন, পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে এই কয়টা আদর্শ নাস্তিক কয় কঠিন হবে, এই কয়টা। এত কম নাস্তিক, সংখ্যাটা বেশি না, কিন্তু দেখা যাবে সংখ্যা কম হলে কি হবে, সবাই ওদের গালি দেয়, ওদের বিপক্ষে, এগুলোর কোনো পরোয়া করে না। তসলিমা নাসরিনটা ভালো বলে কে আমাদের বলুন দেখি? এই যে তসলিমা, ওরে কেউ ভালো বলতে জীবনে দেখেছেন? ওর বাড়িতে ময়মনসিংহ নাকি? আপনাদের জেলার মানুষ না, ময়মনসিংহই তো। ময়মনসিংহের একজন লোক ওরে ভালো বলে, এমন পারলে দেখেন দেখে আমারে। দুই চারটা থাকলে থাকতে পারে, কিন্তু এগুলো আমার জীবনে আমি দেখি নাই। সবাই খারাপ বলে, কিন্তু কোনো পরোয়া নেই, কে কি বললো না বললো, ওর শয়তানি কাজ থেকে চালায় যাবে। তো আপনি চিন্তা করেন, বাতিল পন্থীরা বাতিল কথা বলতে, বাতিল কাজ করতে গালিরা ডরায় না, আমি আপনি কেন ডরাবো? এই নরেন্দ্র মোদীরা সারা দুনিয়া খারাপ বলে না, ওর জুলুমের বিরুদ্ধে দেশে প্রতিবাদ হয় না? হয়। তারপর একদম এমন অটল, এমন অবিচল। তো মাঝে মাঝে এগুলো দেখে শিখতে হয়। বলবেন কিভাবে? এক চোরের কেচ্ছা আছে, এক চোর সারা জীবন চুরি করেছে। প্রথমে ডাইন হাত কাটা হয়েছে, তাও চুরি বন্ধ করে না, পরে আরেক হাত কাটেছে, তাও বন্ধ করে না, পা এভাবে হতে হতে এক পর্যায়ে মানে চুরি ডাকাতি চিন্তাই সব করেই যাচ্ছে। এক পর্যায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ওরা একদম শুলিতে লটকিয়ে রাখা হয়েছে। এক বুজুর্গ পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, উনি লাশটার পাশ দিয়ে যাওয়ার সময় লাশটা ধরে, মানে শুলিতে তো চড়ানো, পুরোটা তো নাগাল পান না, যদ্দূর পেলেন তিনি পায়ের মধ্যে চুমু খাচ্ছেন। সবাই তো অবাক, হায় হায়, হুজুর এটা করে কি? এটা তো চোর ডাকাত লুটেরা, হুজুর এটার কদম মোবারকে চুমু খাচ্ছে, কাহিনীটা কি? তারা জিজ্ঞেস করলো, হুজুর এটা কোনো কাম হইলো? মানুষ কি বলবো এটা দেখলে? তিনি বললেন, আরে
ও চোর বলে ওর পায়ে চুমু খাচ্ছে এমন না, কিন্তু ওর অবিচলতা আমাকে মুগ্ধ করেছে। যে একজন মানুষ হাত একটা গেল, আরেকটা গেল, পা একটা গেল, আরেকটা গেল, যেতে যেতে জান গেল, কিন্তু মৃত্যু পর্যন্ত ওর শয়তানের উপর অটল থাকলো, অবিচল থাকতো। আমি যদি আমার রবের ইবাদতে এভাবে অটল থাকতে পারতাম, অবিচল থাকতে পারতাম, হায় রে আমার কপাল তো খুলে যেত। আল্লাহ তার নবীকে বলছেন ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই আকীদা সর্বদা পোষণ রাখবেন বলছে নবীকে, কিন্তু শিক্ষা দিচ্ছে মূলত নবীর উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে। দিলের মধ্যে সর্বদা আকীদা রাখতে হবে ইবাদতের উপযুক্ত একজনই আছে, তিনি কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমাদের সকলের ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ। বলবেন এটা সর্বদা মনে রাখলে কি হবে? সর্বদা মনে রাখলে একজন মানুষ খাঁটি মুসলমান হতে পারবে। এই যে বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে নামাজ পড়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে রোজা রাখা যায়, তো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কোর্টে গেলে বিচার পাওয়া যায় না। আপনি মুসলমান, কিন্তু কোর্টে গেলে কোরআন দিয়ে বিচার করে দেয় না, হাদিস দিয়ে বিচার করে দেয় না, ওই মানুষের বানানো আইন, কাফের মুশরিকদের রেখে যাওয়া আইন, এইটা দিয়ে আপনার বিচার করে দেয়। আপনি মুসলমান, কিন্তু ব্যাংকে গেলে আপনি অর্থনীতিতে জড়ালে, অর্থনীতির বাইরে কেউ না, আমরা সবাই অর্থনীতির মধ্যেই আছি, অর্থনীতিতে জড়ালে লা ইলাহা ইল্লাল্লাহ বিশিষ্ট অর্থনীতি আমাদেরকে ভোগ করতে দেওয়া হয় না, আমাদেরকে মানুষের বানানো সুদ ভিত্তিক অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি কি ভিত্তিক অর্থনীতি? সুদ ভিত্তিক। সুদ সুদ আমি সুদ খাই না, আপনি খান না, কিন্তু তাতে কি? রাষ্ট্রের অর্থনীতি যদি সুদের উপর দাঁড়ায় থাকে, গজব যখন আসবে পুরো রাষ্ট্রের উপরই আসবে, আমারও মরা লাগবে, আপনারও মরা লাগবে। কারণ জাতীয় পাপের কারণে জাতীয় আযাব আসে, আর ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আযাব আসে। এই বাংলাদেশে সুদের পাপ খালি ব্যক্তিগত না রে ভাই, এই বাংলাদেশে সুদের পাপ জাতীয় পাপ, জাতীয় পাপ। এখানে সুদের আওতার বাইরে কোন সরকারের দায় এড়াতে পারবে? কোন সরকার? একইভাবে এই যে পুরো দেশের অর্থনীতি সুদের উপর দাঁড়িয়ে আছে, এটার বিরুদ্ধে কয়দিন প্রতিবাদ হয়েছে? কয়দিন? যে আমরা সুদমুক্ত অর্থনীতি চাই। কেন? সুদ বাদ দিয়ে অর্থনীতি চালানো সম্ভব না। কি মনে হয় সম্ভব না? কেউ যদি বলেন সম্ভব না, আপনার তো ইমানই নেই। নাউযুবিল্লাহ। সুদ বাদ দিয়ে কেউ যদি বলে অর্থনীতি চালানো সম্ভব না, ইমানই নাই। তার মানে বলতে চায় আল্লাহ যেটা সম্ভব না এটা চাপায় দিয়েছে, যেটা সম্ভব না এটাতে আল্লাহ বাধ্য করেছে। তাহলে কোরআনের সূরা বাকারার 286 নম্বর আয়াতের অর্থ কি হবে? যে আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপায় দেয় না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তো আপনি তো বলছেন না আল্লাহ ভুল বলেছে, আল্লাহ মিথ্যা বলেছে, আল্লাহ আমাদের এমন কোন আদেশ করেছে যেটা অসম্ভব। নাউযুবিল্লাহ। এই কথা বললে ঈমান থাকবে? আর ঈমান থাকবে নাকি? আমি গ্যারান্টি দিয়ে বলবো আজকের অর্থনীতি যদি সুদ মুক্ত হয়, মানুষ আগের চাইতে 1000 গুণ ভালো থাকবে। কেন? সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, আর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে গিয়ে কেউ ভালো থাকতে পারে না। সুদ মানে নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। 70 গুনাহ সবচাইতে ছোট গুনাহ এটা। তাহলে সবচাইতে বড় গুনাহ কত? বড় চিন্তা করেন। সবচাইতে ছোট গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তো কোন জাতির জাতীয় পাপই যদি এটা হয়, নিজের মায়ের সাথে আপন জিনা করার সমান, তাহলে ওই জাতির উপর কি রহমত আসবে না গজব আসবে? তাহলে বুঝেই তো আসে। বাংলাদেশে বেশ্যাখানা নাই, আল্লাহ কি হালাল করেছে বেশ্যাখানা? আল্লাহ তো হালাল করেননি, হারাম করেছেন। বাংলাদেশে হালাল করলো তাকে। এজন্য সংবিধানে লিখে দিয়েছে কি জানেন? সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। সংবিধানে আছে না সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। জনগণের যেটা মনে চায় হালাল বানায় নিবে, যেটা মনে চায় হারাম বানায় নিবে। এজন্য মদ হালাল করে দিয়েছে, বেশ্যাখানা হালাল করে দিয়েছে, ভাস্কর্য অমুকের বাপের ভাস্কর্য, তমুকের স্বামীর ভাস্কর্য, অমুকের দুলাভাইয়ের ভাস্কর্য, এরকম ভাস্কর্যের অভাব নাই। পুরো দেশটা ভাস্কর্য দিয়ে ভরে ফেলেছে। অথচ কেউ যদি নবীর ভাস্কর্য বানায়, নবীর ভাস্কর্য, সেটারেও দূর করে দিতে হবে। ইসলামের ভাস্কর্যের লাইনে কোনো আপোষ নেই। আমার ভাস্কর্য যদি কেউ বানায়, ওটার বিরুদ্ধে আমার ফতোয়া দিতে হবে, ফরজ দায়িত্ব। বলে কিয়ামতের দিন আল্লাহ গলার মধ্যে আগুনের লাগাম লাগায় নিয়ে তার সামনে হাজির করবে। সুতরাং কোন ডাকার বাপের, কোন ডাকার ভাইয়ের, কোন ডাকার দুলাভাইয়ের, কোন ডাকার স্বামীর, এগুলো দেখার টাইম নাই। ভাস্কর্য যেগুলো আছে সবগুলোর বিরুদ্ধে মুসলমানকে ময়দানে নামতে হবে। এরকম উদাহরণ দিলে দেখবেন কত হালাল রে হারাম বানিয়ে দিয়েছে, আর কত হারাম রে হালাল করেছে। কেন? ওই যে সকল ক্ষমতার মালিক তা আল্লাহরে মানেই না, জনগণকে মেনে নিয়েছে। সুতরাং আল্লাহ নবীরা বলেছে ঈমান সর্বদা ধরে রাখতে হবে, প্রতিটা ক্ষেত্রে মনে রাখতে হবে, জেনে রাখতে হবে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত দ্বিতীয় কেউ নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি একজনেরই, তিনি কে? আর সাহায্য চাই একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এজন্য বিপদে পড়লেও হাত তুলতে হয় কার কাছে?
ওই মাজারে গিয়ে সেজদায় কপাল ঠোকায় লাভ নেই, লাভ নেই। কারণ মাজারে যে শুয়ে আছে সেও সারা জীবন চেয়েছে তারই কাছে। তিনি মাজারে যিনি শুয়ে আছেন তারও স্রষ্টা, তোমারও স্রষ্টা। সুতরাং সম্পর্ক যখন ডায়েরিকে রাখার সুযোগ আছে, তখন অন্য কারো পেছনে ঘোরার কি দরকার আছে? কেন ভায়া ধরতে হবে? আল্লাহ ডাইরেক্ট ডাক শুনবে, আমার জবাব দেবে। আল্লাহরে ডাকে না, মাজারে গিয়া ঠিকই সেজদা দেয়। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। সুতরাং এক নম্বর আদেশ আল্লাহ দিলেন, ঈমান সদা সর্বদা বজায় রাখতে হবে। আমি এখানে সবাইকে অনুরোধ করি, আমরা তো সবাই এটা চাই যে ঈমান নিয়ে মরবো, তাই না? ঈমান নিয়ে বাঁচলেই হবে না, ঈমান নিয়ে মরবো আমরা চাই না। এজন্য একটা সঙ্গে আরেকটা, মানে দুইটা পরামর্শ আমি দিচ্ছি। এক নম্বর পরামর্শ হলো, কোন কোন কাজ করলে ঈমান নষ্ট হয় এটা আল্লাহর রাস্তায় আমরা শিখবো। আমার অনুরোধ, আদেশ না, কোন কোন কাজ করলে, কোন কোন কথা বললে, কোন কোন বিশ্বাস রাখলে ঈমান নষ্ট হয় আমরা শিখবো। না শিখলে কি হবে? ঈমান আছে নাকি গেছে তাই তো বুঝবো না। আমি যদি জিজ্ঞাসা করি, ভাই ওযু যে করছিলেন, ওযু আছে না গেছে? আপনি যদি বলেন আছে, যদি বলেন আছে, আমি যদি জিজ্ঞাসা করি বুঝলেন কিভাবে, কি দিয়ে জবাব দিবেন? বুঝলেন কিভাবে আপনার ওযু আছে? আপনি বলবেন, হুজুর যেই যেই কাজ ঘটলে ওযু নষ্ট হয়, আলহামদুলিল্লাহ এমন কিছু আমার থেকে ঘটে নাই। আমি ওয়াশরুমেও যাই নাই, আমার বায়ুত্যাগও হয় নাই, রক্ত বের হয় নাই, শুয়ে ঘুমাইও নাই, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যেগুলো ওযু ভঙ্গের কারণ একটাও আমার ঘটে নাই, সুতরাং ওযু হয়েছে, ওযু আছে। আমি যদি জিজ্ঞাসা করি, আপনি যে নামাজ পড়লেন, নামাজ কি হয়েছে নাকি হয় নাই? বলবেন হয়েছে। কেমনে বুঝলেন? হুজুর যেই যেই কাজ করলে নামাজ নষ্ট হয়, একটা